রাজধানীর বাজারগুলোতে শীতের সবজিতে ভরপুর থাকলেও দাম কমার কোনো ইঙ্গিত নেই। ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। সিজনের মধ্যে সবজিতে দাম কমার কথা, কিন্তু সেটা কিন্তু ১০০-র নিচে কিন্তু হবে না। সব সবজির দামই কিন্তু ১০০-র উপরেই দাম। খাল নদীর পানি শুকিয়ে আসায় দেশি মাছের প্রচুর সরবরাহ রয়েছে। তারপরও চড়া সব ধরনের মাছের দাম। মাছের দাম একটু বেশি, আমাদের দাম মাছ বেশি। মধ্যবিত্তের জন্য এটা অসহনীয়, মানে খুব বাজে অবস্থা। প্রতিটা বাজার দেখেন, কোনো গভর্নমেন্টের কোনো মনিটরিং সেলের বলতে কোনো কার্যকর কিছু নাই। এদিকে সরকার পেঁয়াজ আমদানি না করার ঘোষণা দেওয়ার পরপরই আরও এক দফা বেড়েছে দাম। নতুন করে বেড়েছে সয়াবিন তেলের দাম। পেঁয়াজের দাম কালকা ছিল এক দাম, আজকার এক দাম। নতুন তেলের দাম কিন্তু বাড়ছে, আমাদের কাছে বাড়তি রেটে আসে নাই, পুরান রেটের মাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এদিকে গরু খাসির মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে, কমেছে চালের দাম। নতুন চালও আসছে, সব চালের কেজিতে ৪-৫ টাকা করে কমছে। মিনিকেট চালের দামটা একটু কমে নাই, কিন্তু নাজির চাল, তারপরে ২৮ চাল, সোনা চাল এগুলোর দাম কমছে। বেচাকেনি তো মোটামুটি খারাপ না, ভালোই আলহামদুলিল্লাহ, কিন্তু বাজারে কাস্টমার কম। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন ক্রেতারা। সব জায়গায় তো এখন টাফ হয়ে যাচ্ছে, সবজির বাজারটাও মধ্যবিত্তের জন্য টাফই। বাজারটা যদি একটু মনিটরিং করা যেত, প্রপার মনিটরিং হলে বাজার মূল্য তালিকা দিয়ে দিত, তাহলে মনে হয় একটু কন্ট্রোলে হতো। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।